কাগজে কলমে সই হলো, ঐতিহাসিক শান্তি চুক্তিটা হলো, আর ঠিক তার 24 ঘন্টার মাথায় গর্জে উঠল আবারও কামান। একদিকে ওড়ানো হলো শান্তির পতাকা, অন্যদিকে লেবাননের আকাশে উড়ল ইসরায়েলি যুদ্ধবিমান। কিন্তু কেন? গত 11 জুনের রক্তক্ষয়ী হামলায় মুহূর্তেই প্রাণ হারালেন 47 জন মানুষ। প্রশ্ন হলো, যে চুক্তি বিশ্বকে শান্তির স্বপ্ন দেখালো, সেই চুক্তি 24টা ঘন্টাও টিকলো না কিসের জন্য? এটি কি আসলেই শান্তির প্রয়াস, নাকি বিশ্বকে বোকা বানানোর কোনো আন্তর্জাতিক দাবা খেলা? চাতুর্য লুকিয়ে আছে ঠিক এই জায়গাটাতে। আমেরিকা আর ইরান যখন ওয়াশিংটনে বসে সমস্যা মিটাতে করমর্দন করছিল, তখন পর্দার আড়ালে ইসরায়েল মুচকি হাসছিল। কারণ এই চুক্তির কালি শুকোনোর আগেই ইসরায়েলি প্রধান নেতানিয়াহু সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, চুক্তি হয়েছে ওয়াশিংটন আর তেহরানের মধ্যে। তেল আবিব এর দায় নেবেটা কিসের জন্য? বেশ, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইসরায়েল। জবাবে হিজবুল্লাহর রকেট দিয়ে প্রাণ গেল 4টি ইসরায়েলি সেনার। আর এটাকেই অজুহাত বানিয়ে ইসরায়েল লেবাননের ওপর এক রাতে 80টিরও বেশি বিমান হামলা চালালো। অর্থাৎ বড় ভাইয়েরা যখন ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে, ছোট ভাইয়েরা তখন উঠোনে বসে নেমে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খেলার আসল ট্রাম্প কার্ডটা লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরান যখনই হরমুজ প্রণালী আবারও নতুন করে বন্ধের হুমকি দিল, অমনি কেঁপে উঠল বিশ্বের অর্থনীতি। তেলের বাজারে আগুন লাগার উপক্রম শুরু হয়ে গেল। অর্থনৈতিক চাতুর্যটা আপনারা খেয়াল করুন। দেখুন, ইরান মুখে বলছে প্রণালী খোলা আছে, কিন্তু সত্য জুড়ে দিয়েছে যাতায়াত করতে হলে 48টা ঘন্টা আগে পারমিশন লাগবে, সাথে দিতে হবে কড়া ট্যাক্স। আর তার ওপর সমুদ্রের নিচে ভাসমান 80টি মাইন। তার মানে রাস্তা খোলা রেখেও ইরান আসলে পুরো বিশ্বের ঘাড়ে বন্দুক ধরে রেখেছে। অবস্থা বেগতিক দেখে আমেরিকা তার কাতার আর হন্তদন্ত হয়ে মাঝখানে নামলো। তড়িঘড়ি করে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে করানো হলো আরেকটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি। ইসরায়েল এখন বলছে, ওরা মারলে আমরাও মারব, ওরা থামলে আমরাও শান্ত। কিন্তু এই শান্তি কতক্ষণের? এটা কি আসলেই যুদ্ধবিরতি, নাকি আগামী সপ্তাহে আরও বড় কোনো বিস্ফোরণের আগের এক মুহূর্তের নীরবতা?